আমি সিপিএম এর কথার উত্তর দিই না, এখন বলবে আমার কথার উত্তর দিই না। আরো যদি কোনোভাবে বিজেপিতে ঢুকতে পারে তাহলে ওরা হ্যাট্রিক হয়ে যাবে, বিজেপি থেকে বহিষ্কার। তখন বলবে বিজেপির কথা। কোন কথাটার উত্তর দেবেন? কোন কথাটা? আমি তো কোনো ব্যক্তিগত কথা বলছি না। তৃণমূলের টিকিটে, মমতাদির টিকিটে জিতে এসে গোপনে উল্টো কাজ করা হচ্ছে। তো এটার উত্তর তো তাকে মানুষের কাছে দিতে হবে, আমার কাছে দিতে হবে না। তার এলাকার মানুষের কাছে কর্মী সভা ডেকে দিন। ওনার 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 সময়ের দাম তো থাকবেই। তার কারণ উনি যখন যে দলে থাকেন, যে দল থেকে কোনো একটা প্রতিনিধিত্ব পান, অন্য দলের সঙ্গে লবি করতে উনি বেশি সময় নষ্ট করেন, মানে বেশি সময় দেন। ফলে যখন সিপিএম এ ছিলেন, সিপিএম সরিয়ে দেওয়ার পর তো এই এই অভিষেক ব্যানার্জির দয়ায় তৃণমূলে এসছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএম বহিষ্কার করে দেওয়ার পর কি অবস্থা ছিল দিল্লিতে? দিল্লির রিপোর্টারদের একবার জিজ্ঞাসা করবেন। তখন তো তৃণমূল আশ্রয় দিয়েছিল, তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছিল, তৃণমূল আইএনটিটিউসি। আপনি দেখেছেন ওনাকে আইএনটিটিউসির সভাপতি ছিল, হকার উচ্ছেদ নিয়ে একটা শব্দ বলেছে? যারা নিজেদের বিরোধী দলনেতা দাবি করছে কেন্দ্রের পেট্রোল, গ্যাস, ডিজেল মূল্য বৃদ্ধি, হকার উচ্ছেদ, কর্মীদের উপর সন্ত্রাস চলছে, বিরোধী দলনেতা তা নিয়ে একটা শব্দ বলেছে এখানে দাঁড়িয়ে? যিনি নিজেদের বিরোধী দলনেতা মনে করছেন একটা শব্দ বলেছেন? তারা এমন পদ্ধতিতে বিজেপি সাজিয়েছে, সরকার পক্ষেও বিজেপি আর বিরোধী পক্ষে বিজেপির হাতের পুতুল। কেন হকার? কেন এখানে গোপন বৈঠক করতে পারছেন, মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারছেন, একবার যেখানে হকার উচ্ছেদ হচ্ছে যাচ্ছেন না কেন? যেখানে হকার উচ্ছেদ হচ্ছে সেখানে যাচ্ছেন না কেন? কিসের বিরোধী দল তাহলে? যারা দাবি করছেন আমরা বিরোধী দল, কিসের বিরোধী দল? নবান্নের প্রশাসনিক মিটিং এ আমি কুণাল ঘোষ হকার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার বক্তব্য আমি রেখেছি। যারা বলছে নাকি বিরোধী পক্ষ, তারা তারা কেন হকার নিয়ে যাচ্ছে না? কেন মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে না? বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে চেয়ারের বিনিময়ে, তাদের আবার বড় বড় কথা।